আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু আমাদের এখানে যেটা আমি শুরু করেছিলাম প্রায় 68 এপিসোড হয়েছে। পরবর্তীতে অভিজ্ঞতার নিরিখে বুঝলাম যে অনেক সময় দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে না। তো আমরা ঠিক করলাম যে অনেকে আসে দূর দূরান্ত থেকে, তারপরেও মনে হয় এখানে একটা গ্যাপ রয়েছে। তা আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আবার শুরু করলাম। এর মধ্যে দুটো ডিস্ট্রিক্ট হলো, টোটাল 70 এপিসোড আমি বলবো, মানে মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুর যে কার্যক্রম সেটা হয়েছে। তো এর আগে আমাদের ধলাই ডিস্ট্রিক্টে হয়েছিল, সাকসেস হয়েছে। আজকে আমাদের নর্থ ডিস্ট্রিক্টের সাথে কথা হয়েছে। তো ওনাদেরকেও আমরা বলে দিয়েছিলাম সমস্ত যে সাব ডিভিশনগুলো আছে সেখান থেকে সবাই যেন খবর দেয়, যাদের মুখ্যমন্ত্রীর সমীপ ইস্যুতে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে, ওনাদের কী কী সমস্যা আছে এগুলো নিয়ে আসবে। তো আজকেও এখানে প্রচুর, বিশেষ করে মানে কাঞ্চনপুর থেকে দেখলাম প্রচুর লোক এসছে। তো স্বাস্থ্যের বিষয় নিয়ে এসছে অনেকে ফিজিক্যালি প্রবলেম ওনাদের চ্যালেঞ্জ, তো তাদেরও বিষয় নিয়ে ওনারা বিভিন্ন কীভাবে ওরা সামনের দিকে আগামী দিনের সামনে কীভাবে চলাফেরা করবে এইসব নিয়ে, তাদের জীবন জীবিকা ইত্যাদি নিয়ে আমাদের সামনে রাখে। তো আমি আজকের যে পোর্টাল, একটা ইনোভেটিভ একটা পোর্টাল নর্থ ডিস্ট্রিক্টের ডিএম এবং ওনার টিম বের করেছে। এটার মধ্যে একটা ভালো জিনিস হয়েছে কি, যে এই পোর্টালের মধ্যে এবং তাদের নামও গোপন রাখা হবে। কোথাও ড্রাগ কেউ এডিক্টেড আছে কি না, কোনো চাইল্ড ম্যারেজ আছে কি না, এবং কোথাও আইন শৃঙ্খলার সমস্যা আছে কি না, বিদ্যুতের সমস্যা আছে কি না, সব এই পোর্টালে ওনারা সেটাকে জানাতে পারে। এবং এতে করে আমার মনে হয় একটা যোদ্ধা নাম দিয়েছে এই পোর্টালে। তো আমি আজকে ওনার টিমকে, আমি ডিএম এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দিয়েছি। এবং আমরা বললাম যে এটা যদি এই পোর্টাল যদি সাকসেস হয়, তাহলে সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদেরকেও আমরা বলবো এক এক জায়গার এক একটা পোর্টাল নাম না দিয়ে একই যোদ্ধা পোর্টাল দিয়ে সব জায়গায় যেন হয়। এতে করে অনেক জিনিস কিন্তু আমরা জানতে পারবো, এবং এটা খুবই ভালো একটা নতুন একটা পোর্টাল হলো। এর আগে আমার সরকারের একটা পোর্টাল একরকম, আর এটার পোর্টাল একটু আরেক রকম। তো এই পোর্টালে যদি দেখা যায় বিভিন্ন অভিযোগ ইত্যাদি, সরকারের কোনো কাজকর্ম ঠিক হচ্ছে না, বিঘ্নিত হচ্ছে, বা সোশিয়ালিও কোনো প্রবলেম হচ্ছে, সব এটার মধ্যে আসবে। তো এটা একটা নতুন অ্যাড হলো। আর বাকি আমরা আজকে যে 68+2 দুটো ডিস্ট্রিক্টে আজকে কমপ্লিট হলো মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু। এবং দেখুন, এখানে বসে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা মানুষের অভিযোগ শুনতে পারছি, ওরাও খুব খুশি। কারণ কোন মানে জায়গার থেকে ওনারা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছে, তো ওনাদের জন্য একটা সুযোগ হয়ে গেল এবং মন খুলে কথা হয়েছে। তো ওখানেও আধিকারিকরা ছিল, সব ডিপার্টমেন্টেরই ছিল। তো তাদেরকে আমি বললাম, যেমন ফিশারি ডিপার্টমেন্টে কাউকে ফিশারি সমস্যা আছে, কারোর বৃষ্টিপাতের কারণে ঘরবাড়ি সমস্যা হয়ে গেছে, তাদেরকে কীভাবে হেল্প করা যায়। আর কিছু কিছু বিষয় আমরা বললাম যে সেটা যেন আমাদের এখানে পাঠিয়ে দেয় স্টেটে। তো এখানেও আধিকারিকরা রয়েছেন, তারাও সেইভাবে সেটাকে নোট ডাউন করেছেন। তো এইভাবে মানুষের কাছে যাওয়াটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর এদের কথা শুনলে মনে হয় কত কিছু করার রয়েছে। আমার এখানে বসে আগরতলায় বসে সব সমস্যার সমাধান আমরা যদি মনে করি, এখানে সব ভালো ভালো আমরা প্রতিটা ঘরে যে পৌঁছতে চাই। এর আগেও আমরা প্রতি ঘরে সুশাসনের ফেজ 2 অবধি আমরা করেছি। প্রচুর লোককে আমরা তাদের যে আমাদের যে বিভিন্ন স্কিম, সেন্ট্রালের এবং স্টেটের সমস্ত স্কিমগুলো কিন্তু আমরা পৌঁছিয়েছি। তারপরেও মানুষ অনেক খবরও জানে না। যেমন প্রিমিটিভ গ্রুপের তাদের অনেকগুলো স্কিম আছে। আজকে বেশিরভাগ আমি দেখলাম রিয়াং যারা এই স্কিমকে সামনে রেখে, এবং আমরা আরেকটা যে নতুন একটা প্রকল্প শুরু হয়েছে জিরামজির মাধ্যমেও অনেকভাবে হেল্প করা যায়। তো এই বিষয়গুলো আধিকারিকদের বলেছি এইভাবে কীভাবে ওদেরকে হেল্প করা এবং তার ফিডব্যাকও যেন দেওয়া। খালি আজকে আমি ওদের সাথে
এখানে ভার্চুয়ালি কথা বললাম, এখানে প্রতিটা ক্ষেত্রে প্রায় 25-26 জনের মতো লোক আজকে আমার সাথে কথা বলেছে। তো এদের যেন পুরো ডিটেলস আমাকে পরবর্তী সময় ফিডব্যাক করে। স্যার এই একটা বিষয় যে না, আমি তো বললাম কয়েকবারই, এখন একই জিনিস বারবার বলতে হচ্ছে। 80% রেফার এখন কিন্তু কমে গেছে, 80 তো এটা তো বিরাট বিষয়। কিন্তু আমার প্রথমেই আমিও কিন্তু শুনে একটু মানে আমার কাছে একটু আশ্চর্য লাগলো যে এত, কিন্তু পরবর্তী সময়ে ডিপার্টমেন্টিং বলে সত্যিই এটা হয়েছে, কিন্তু খুব ইজি পার্সেন্টেজ বের করে। এবং এটা সম্ভব হয়েছে, আমি বারবার বলছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় পরিষেবার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক অনেক বেশি আমরা মানে দিতে পেরেছি, যে কারণে এই আজকেও এখানে যে কথাগুলো বললাম ওদের সাথে, যে আমাদের ত্রিপুরাতেই সমস্ত ব্যবস্থা আছে, কেন আপনি বাইরে যান। তো এতে করে এটা কিন্তু একদিকে অ্যাওয়ারনেসও হচ্ছে, আর এই যে মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে, কনফিডেন্স ডেভেলপ করছে। আমি জীবিতও গিয়েছিলাম কিছুদিন আগে, সেখানেও দেখে আমি অনেকগুলো নির্দেশ দিয়েছি যে এইগুলো আমরা যাতে আপডেটেশন যেখানে দরকার মানুষের। আমি এখন জীবিতে আমি যাব, আমি যদি মনে করি না এখানে এইরকম পরিবেশ আছে, ডাক্তারবাবুরা টাইমলি অ্যাটেন্ড করবে, আমাদের যারা নার্সিং স্টাফ আছে বা আদার্স তারা প্রপারলি বিহেভ করছে, তারা সিরিয়াস, তো এইগুলো যখন আস্তে আস্তে করে একটা মানে বাতাবরণ এরকম তৈরি হবে, মহল তৈরি হবে, মানুষের কনফিডেন্সটা সেখানে তৈরি হবে। এইরকমটা না আপনি টিভির পর্দায় আপনি বসে রইলেন, আপনি ঘরের ভিতরে ফ্যামিলি সবাই দেখলেন, অ্যাওয়ারনেস হচ্ছে, অনেক কিছু পাচ্ছে, কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে আজকে কী বললো এবং কী বললো, তো সেভাবে ফোকাসই হয়। যখন প্রবলেম হয়, প্রবলেমের সময় তখন তার চিন্তা হয় যে আরে এই প্রবলেমটা আমার সলভ হচ্ছে না, এই প্রবলেমটা তখন তার মনে হয়। সংরক্ষণের কিন্তু অ্যাওয়ারনেস তবু আমাদের বারবার যে বলা তাতে করে মানুষ জানতে পারে। আর যখন সমস্যা হয় তখনই বুঝতে থাকে, আরে তোমাকে তো রোজেই আমরা কাগজপত্রে দিই, আমরা টিভির পর্দায় দিই, বিভিন্নভাবে দিই, টেলিভি স্ক্রিনে দিই, দেখা না আমরা নিজেরাও দেখি। এইরকম না, সেটা হচ্ছে কে কীভাবে অ্যাওয়ারনেসে নেবে, ওই সময়ে সে যদি এই পার্টিকুলার বিষয়ে সে যদি ফেস করে, তখনই তার মনে হয় যে না এইরকম কিছু না হতে পারে। নেশা বিরোধী তো আমি আপনাদের বলছি যে এর মধ্যে প্রশাসনে হোক, পুলিশ বিভাগে হোক, সেইভাবে ওনারা যদি মনে করে যে না ইভেন পুলিশ বিভাগ না, এখানে যদি প্যারামিলিটারিরও দরকার হয় সেখানে ওরা আসতেই হবে। এটা ইন্টারনাল বিষয়। মুদ্রা কথা হচ্ছে আমাদের নেশা নিয়ে যারা যারা যুক্ত থাকে, নেশা বিরোধী ক্লাব, আমি বলবো যে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। কাজে এখানে ওরা যদি মনে করে যে না এখানে প্রশাসনকে নিয়ে যাওয়া উচিত, তো যেতেই পারে, এর মধ্যে কোনো নির্দেশের বিষয় নেই, এটা তো ইমপ্লাই, যেতেই পারে যখন যেখানে প্রয়োজন মনে হচ্ছে। যে কারণ অনেক জায়গায় গিয়ে দেখবে যে যে জায়গায় নেশা হচ্ছে, জমি টাকা কোন জায়গায় মানে জায়গা ওখানে অকুপাই করে আছে, এক এক সময় অনেক জায়গায় যদি এগুলো করতে হবে, এটা কোনো আলাদা করে নির্দেশের বিষয় হতেই পারে।